অনেকেই গরুর মাথার চামড়া ফেলে দেন, কিন্তু জানেন কি সঠিকভাবে রান্না করলে এটি হতে পারে সবচেয়ে সুস্বাদু আর ঐতিহ্যবাহী খাবারগুলোর একটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম মশলাদার আর মুখে দিলেই গলে যায় গরুর মাথার চামড়ার এমন এক লোভনীয় রেসিপি, যেটা আপনি আগে কখনো দেখেননি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আগে থেকে ক্লিন করে নেওয়া গরুর মাথার চামড়া নিয়ে নিয়েছি। এই চামড়াটা কিন্তু আমার আম্মু সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল। এবার কিছু আস্ত মশলা দিয়ে দেব। এর জন্য নিয়েছি 2টো শুকনো মরিচ, 4-5টা লবঙ্গ, 1 চা চামচ কালো গোলমরিচ, 2টো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 1টা কালো এলাচ আর 4টে সাদা এলাচ। এবার এই মশলাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকে এবার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার পরিষ্কার করে নেওয়া চামড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সবকিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামড়াটাকে 4-5 মিনিটের মতো একটু জাল করে নিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচের মতো, রসুন বাটা 1 চা চামচ, কাঁচা জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সবকিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। এই চামড়া রান্নাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা হয়। আর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এবার সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চামড়াটাকে বেশ অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে এ পর্যায়ে ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। পুরোপুরি পানিটা শুকিয়ে চামড়া থেকে তেলটা যখন আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে চামড়াটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চামড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই চামড়াটা সেদ্ধ হতে কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিটের মতো টাইম লাগে। কেউ চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেক কম লাগবে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ। একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আরো 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। এই রেসিপির স্বাদ এতটাই অসাধারণ যে একবার খেলে মাংসকেও ভুলে যেতে পারেন। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবকিছু দিয়ে দারুণ লাগে খেতে। কেমন লেগেছে আজকের এই মজাদার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিসের সাথে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।